আমি উপস্থিত ব্যক্তিবর্গ, সম্মানিত অতিথিগণ, প্রশাসনের সদস্যবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা এবং সেই সাথে মেডিসিন রিপ্রেজেন্টেটিভ আপনারা যারা রয়েছেন, প্রত্যেককেই বড়দিনের খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা জানাই। শুভ বড়দিন। সকলে বলি শুভ বড়দিন। আমি একটু জানতে চাই, আজকে এখানে একেবারে প্রথমবার এমন কেউ আছেন কিনা যে এখানে এসেছেন? একটু হাত তুলুন। প্রথমবার, কোনোদিন আসেননি এর আগে? না, এর আগে আসেননি কোনোদিন? আচ্ছা, অনেক অনেক লোককে আমি দেখতে পাচ্ছি এর আগে কখনো আসেননি, আপনারা এসছেন, অনেক ধন্যবাদ। হাত নামান দয়া করে। হয়তোবা নিচেও অনেকে রয়েছে যারা এবার প্রথমবার এসছে। আমরা প্রভুকে কৃতজ্ঞতা জানাই, আপনাদের ধন্যবাদ দেই, আপনারা এখানে এসছেন। হাত নামান, দয়া করে নীরব থাকবেন। আজকে শুভ বড়দিন, আমরা এর আগে শুনেছি এবং আজকে আমি আবারও বলি যে যীশু খ্রিস্ট তিনি পাপী মানুষকে পাপ থেকে মুক্ত করবার জন্য, উদ্ধার করবার জন্য স্বর্গ ছেড়ে তিনি পৃথিবীতে এসেছিলেন। কিন্তু এই বড়দিনকে ঘিরে অনেক রকমের রসালো গল্প কিংবা ভুল ভ্রান্তি ধারণা রয়েছে। সারা পৃথিবীতে আজকে বড়দিন পালন করা হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় অনেকেই জানে না যে আসলে বড়দিন কি। একটি গল্প দিয়ে শুরু করতে চাই প্রভুর বাক্য আজকে। গল্পটি মজার এবং এই গল্পটি হয়তো অনেকেই শুনেছেন কিংবা বিভিন্নভাবেও শুনেছেন। গল্পটির একটি মোরাল লেসন আছে, অর্থাৎ একটি বাস্তবতা রয়েছে, আর জন্য আমি বলছি। গল্পটি এরকম যে একজন লোক তিনি নেশা করেন, মদ খান। সকালবেলায় তিনি যখন কাজে গিয়েছেন তখন তিনি ভালো মতো গিয়েছেন, তারপরে সারাদিন পরে কাজ শেষ করেছেন, কিন্তু বাড়িতে ফেরার আগে তিনি সেই আড্ডাখানায় চলে গেছেন এবং তিনি অনেক মদ পান করেছেন। মদ খাওয়ার পরে তিনি যখন বাড়িতে ফিরে আসছেন, সেই একই রাস্তা দিয়ে তিনি ফিরছেন। ফিরতে ফিরতে তিনি নিজেকে আবিষ্কার করলেন যে তিনি ড্রেনের মধ্যে পড়ে গেছেন। এখন ড্রেনের মধ্যে পড়ে যে তিনি এখন ভাবতেছেন যে সকালবেলা আমি এই রাস্তা দিয়ে গেলাম, তখন এই ড্রেনটা রাস্তার সাইডে ছিল, কিন্তু বিকালবেলা যখন আমি ফিরতেছি তখন ড্রেনটা কিভাবে রাস্তার মধ্যে চলে আসলো? ড্রেনটা তো রাস্তার সাইডে ছিল, কিন্তু এখন ড্রেনটা রাস্তার মধ্যে কিভাবে চলে আসলো? তিনি খুবই চিন্তা করছেন। চিন্তা করতে করতে হয়তোবা তিনি এভাবে চিন্তা করছেন যে হয়তোবা এই ড্রেনটাকে কেউ শত্রুতামি করে সরিয়ে দিয়েছে, রাস্তার সাইড থেকে মধ্যে নিয়ে এসছে। বা তিনি চিন্তা করতেছেন হয়তোবা এটা আসলে পৌরসভার কোনো কারসাজি হবে, যে তারা ড্রেনটা রাস্তার সাইড থেকে মধ্যে নিয়ে এসছে। আবার তিনি চিন্তা করছেন যে এটা হতে পারে কোনো রাজনৈতিক দলের কোনো কুচক্র বা চক্রান্ত, যে ড্রেনটাকে হঠাৎ করে তারা মধ্যে নিয়ে এসে এখন যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, এই জন্য ড্রেনটা মধ্যে চলে এসেছে। অনেক কিছু তিনি চিন্তা করছেন যে কিভাবে আমি সকালবেলায় গেলাম, এই ড্রেনটা রাস্তার সাইডে ছিল, এখন রাত্রেবেলা ফিরছি, ড্রেনটা রাস্তার মধ্যে চলে আসলো, কিভাবে সম্ভব? তিনি চিন্তা করছেন না, তিনি মাতাল অবস্থায় রয়েছেন। আর সেই সময় সেই এলাকায় সেই রাস্তা দিয়ে একজন খুব স্বনামধন্য ব্যক্তি তিনি যাচ্ছিলেন। আর সেই স্বনামধন্য ব্যক্তিকে তিনি দাঁড়া করালেন, বললেন, ভাইজান, ভাই আমাদের একটু সাহায্য করেন। তিনি বললেন, কি সাহায্য? তা আমার একটা প্রশ্নের উত্তর আপনি দয়া করে দিয়ে যান। যে কি প্রশ্ন আপনার? তিনি তখন বললেন যে সকালবেলায় আমি গেলাম এই রাস্তা দিয়ে, আর সেই সময় ড্রেনটি রাস্তার সাইডে ছিল। এখন রাত্রেবেলা আমি ফিরছি, হঠাৎ করে দেখলাম এই ড্রেনটি রাস্তার মধ্যে চলে এসেছে। এটা কিভাবে সম্ভব হলো? একটু আমাকে যদি জানেন তাহলে জানান। আর সেই স্বনামধন্য ব্যক্তি তিনি খুব ইনসাল্টেড ফিল করলেন। তিনি বুঝতে পারলেন এই লোকটি মাতাল অবস্থায় আছে, কিন্তু তিনি নিজেই বুঝতেছেন না যে মাতাল। তাই সেই ব্যক্তি তাকে বললেন যে তুমি জানো আমি কে? তুমি কাকে এই প্রশ্ন করছ? আর সেই সময় সেই মাতাল ব্যক্তি তিনি বললেন যে আমি আসলেই বড় বিপদে পড়েছি, যে আমি আজকে
খুঁজে পাচ্ছি না যে ট্রেনটি কিভাবে এখানে আসলো, হয়তো আমি পথ ভুলে গেছি বা এটা কোনো অন্য জায়গা। তার থেকেও বড় সমস্যা এই লোকের, তিনি নিজেই জানেন না তিনি নিজে কে। তিনি আমাকে জিজ্ঞেস করছেন, বলো তো আমি কে। সে সেভাবে চিন্তা করতেছে। মাতাল ব্যক্তির বিবেচনা, মাতাল ব্যক্তির ইন্টারপ্রিটেশন কোনটাই সঠিক না। সবকিছু ঠিক আছে, ট্রেনটা রাস্তার সাইডেই আছে, সে নিজে মাতাল অবস্থায় আছে বলে ট্রেনের ভিতরে পড়ে গেছে, কিন্তু সে দোষারোপ করছে সবাইকে এবং সে খুঁজছে ট্রেনটা কেন মধ্যে চলে আসলো রাস্তায়। না প্রিয় ভাই বোন, কেন এই গল্প বললাম? না, এই গল্পটি হয়তো আপনারা অনেকভাবে অনেকের কাছে অন্যভাবে শুনেছেন। বড়দিন, ক্রিসমাস আমরা আজকে পালন করছি। মেরি ক্রিসমাস আমরা বলে থাকি, সুখের বড়দিন বা শুভ বড়দিন। কথাটি এখান থেকে এসেছে, ক্রাইস্ট ম্যাস। ক্রাইস্ট হল খ্রিস্ট, যীশু খ্রিস্ট, এবং ম্যাস যে কথাটা, এটা ল্যাটিন শব্দ যার অর্থ ভোজ বা প্রভুর ভোজ, যেটাকে আমরা বলে থাকি, বা উপাসনা। উপাসনা যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে তাকে উপাসনা করা বা বিশেষ সম্মান দেখানো, ক্রাইস্ট ম্যাস। আপনি অনেক সময় দেখবেন যে লেখা থাকে হ্যাপি এক্স মাস লেখা থাকে। ওই এক্স, এটা আসলে এক্স না, ওটা একটা গ্রিক লেটার খায়, যেটা যীশু খ্রিস্টের নামের খ্রিস্টস, তার প্রথম শব্দ ক্রাইস্ট, সেটার প্রথম শব্দ এক্স খায়। ম্যাস ল্যাটিন শব্দ, যেটার মানে ভোজ। কি বলছি? আজ আমরা বড়দিন পালন করি, সারা পৃথিবীতে আপনি যান, বড়দিনের নামে অনেক উৎসব চলতেছে, খাওয়া দাওয়া চলতেছে, পোশাক আশাক চলতেছে। মানুষ এখন বিভিন্ন জায়গায় ওই যে বাজনা বাজাচ্ছে, ডেক সেট বাজাচ্ছে, নাচানাচি করছে, আমোদ প্রমোদ করছে, এবং বাস্তবভাবে কেউ কেউ মাতাল অবস্থায় আছে। আজকের দিনে এখন বিভিন্ন গির্জাঘরেও তারা এখন বসে আছে হয়তো বা মাতাল অবস্থা। আমি ধন্যবাদ দেই আমার এই মণ্ডলীতে এমন কেউ আছেন, এমন কেউ নাই আমি হরফ করে বলতে পারি যারা মদ্যপান করে। আমাদের মণ্ডলীতে আমরা সেই সমস্তকে অ্যালাউ করি না, কিন্তু পৃথিবীতে আছে। বড়দিনের যে বিশেষত্ব, যীশু খ্রিস্ট তিনি পৃথিবীতে এসেছেন, তাকে উপাসনা করব, সেটা ভুলে গিয়ে আজকে আমরা নিজের মতো বড়দিন করছি। আমি গত বছরে একটা প্রতিবেদন দেখছিলাম টিভিতে, বিদেশি প্রতিবেদন। আর যখন জিজ্ঞাসা করা হচ্ছিল একটা ছোট বাচ্চাকে, আচ্ছা বলো তো বড়দিন কি, তার সরল উত্তরটা ছিল কি জানেন? সান্টা ক্লসের জন্মদিন। একটা বিভ্রান্তিকর শিক্ষা, একটা চিন্তা। সান্টা ক্লস, সত্যি কথা যারা যীশু খ্রিস্টকে, এখন মনে হয় অনেকে আছে যীশু খ্রিস্টকে বাদ দিয়ে সান্টা ক্লসের পিছনে বেশি দৌড়ায়। বড়দিন মাতালের মতো অবস্থা। কিন্তু আজ প্রিয় ভাই বোন, অল্প একটু সময় আপনাদের কাছে আমি বড়দিনের বার্তা শোনাতে চাই। সামান্য সময় আপনাদের কাছে আমি বাইবেল নিয়ে আসতে চাই। আর যীশু খ্রিস্ট তিনি যখন পৃথিবীতে আসলেন, তিনি কিভাবে আসলেন সেই বিষয়ে আমি একটু বলতে চাই। সফরীয় ভাববাদী পুস্তক 9 অধ্যায় যীশু খ্রিস্টের জন্ম, তার মৃত্যু এবং পুনরুত্থানের বিষয় লেখা রয়েছে। এবং এমন একটি পদ রয়েছে যার পূর্ব দিকে আমরা দেখতে পাই তার জন্ম এবং তার মৃত্যুর ঠিক যে ভবিষ্যৎবাণী সে বিষয়ে। সফরীয় ভাববাদী 9 অধ্যায় 1122 পৃষ্ঠা। এই পদটি যদি আমরা দেখি, এখানে লেখা আছে মধ্যের দিকে, দেখো তোমার রাজা তোমার কাছে আসছেন, তিনি ন্যায়বান ও তার কাছে উদ্ধার আছে। সফরীয় ভাববাদী পুস্তক 9 অধ্যায় 9 পদে এই কথা লেখা আছে, 1122 পৃষ্ঠা। দেখো তোমার রাজা তোমার কাছে আসছেন, তিনি ন্যায়বান ও তার কাছে উদ্ধার আছে। মথিলিখিত সুসমাচার আজকে তখন আমরা পড়ছিলাম, সেই ক্যান্টাটার সময়, তখন দেখেছিলাম কি লেখা আছে মথিলিখিত সুসমাচার 2 অধ্যায় 2 পদে, যখন পণ্ডিতেরা তারা খোঁজ করছিল
তারা রাজা হেরোদের বাসায় আসলেন এবং তারা তাকে জিজ্ঞাসা করলেন, লেখা আছে 2 পদে, মথিলিখিত সুসমাচার 2 অধ্যায় 2 পদে, জিহুদীদের যে রাজা জন্মেছেন তিনি কোথায়? না পণ্ডিতেরা তারা জানতেন আজকে সেই তারা উঠেছে, একজন রাজার জন্ম হয়েছে। কিভাবে? তারা ভাববাণী জানতেন, দেখো তোমার রাজা, তিনি আসছেন, যীশুখ্রিস্ট আসছেন পৃথিবীতে, তিনি রাজাধিরাজ, প্রভুদের প্রভু। একইভাবে যিশায় পুস্তক যদি আমরা দেখি 9 অধ্যায়, ভাববাদী যিশায় ভাববাদী পুস্তক যদি 9 অধ্যায় দেখি, 9 অধ্যায় 6 থেকে কয়েকটি পদ আমরা যদি দেখি, এখানে একটি বিষয় লেখা আছে যীশুখ্রিস্টের জন্মের বিষয়। আমরা দেখতে চাই যিশায় পুস্তক 9 অধ্যায় 9 থেকে এখানে 6 থেকে 9 পদ পর্যন্ত 7 পদ পর্যন্ত 2টি পদ আমরা একটু দেখি। লেখা আছে, এই সমস্ত হবে কারণ একটি ছেলে আমাদের জন্য জন্মগ্রহণ করবেন, একটি পুত্র আমাদের দেওয়া হবে, শাসন করবার ভার তার কাঁধের উপর থাকবে, তার নাম হবে আশ্চর্য, পরামর্শদাতা, শক্তিশালী ঈশ্বর, চিরস্থায়ী পিতা, শান্তির রাজা। তার শাসন ক্ষমতা বৃদ্ধির ও শান্তির শেষ হবে না। তিনি দাউদের সিংহাসন ও তার রাজ্যের উপর রাজত্ব করবেন। তিনি সেই সময় থেকে চিরকালের জন্য ন্যায় বিচার ও সততা দিয়ে তা স্থাপন করবেন ও স্থির করবেন। সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু গভীর আগ্রহে এই সমস্ত করবেন। 3টি ভাবাদিক। আরো যদি আমরা দেখি বিভিন্ন জায়গায় যীশুখ্রিস্টের বিষয়ে ভাববাণী, তিনি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তিনি রাজা, তার রাজ্য চিরস্থায়ী, তিনি রাজত্ব করতে এসেছেন। না, তিনি যখন পৃথিবীতে এসেছেন প্রিয় ভাই বোন, এটি হঠাৎ করে হয়নি। এটি এমন না যে কেউ জানতো না, হঠাৎ করে একদিনে হয়ে গিয়েছে। এটি এমন না যে তার জন্মের পরে পরবর্তীতে তাকে ঘোষণা করা হয়েছে, তেমন নয়। বরং পৃথিবীর সৃষ্টির পরে, আপনারা জানেন অব্রাহামের বিষয়, অব্রাহামের ছেলে ইসাহাক, ইসাহাকের ছেলে যাকব, যাকবের যে বংশ জিহুদা বংশ, সেখানে যীশুখ্রিস্টের আগমনী বার্তা সেখানে লেখা আছে। আদি পুস্তক যদি আমরা 49 অধ্যায় দেখি, আদি পুস্তক 49 অধ্যায় যীশুখ্রিস্টের যে আসবার ভবিষ্যৎবাণী আমরা একটু দেখতে চাই। আমি কি বলছি? তিনি রাজা, তিনি এসেছেন। প্রথমত আমরা দেখতে চাই তিনি প্রতিজ্ঞাত রাজা। তিনি প্রতিজ্ঞাত রাজা, যার বিষয় ঈশ্বর, তিনি প্রতিজ্ঞা করেছেন। আদি পুস্তক 49 অধ্যায়, এখানে আমরা 8 থেকে 12 পদ পর্যন্ত 4টি পদ আমরা একটু দেখব। 8 থেকে 12 পদ আদি পুস্তক তার 49 অধ্যায় লেখা আছে, জিহুদা তোমার ভাইয়েরা তোমার প্রশংসা করবে, শত্রুদের ঘাড় ধরে তুমি তাদের জব্দ করবে, তোমার ভাইয়েরা তোমাকে প্রণাম করবে। জিহুদা তুমি সিংহের বাচ্চা, শিকারের মাংস খাওয়া শেষ করে আমার এই ছোট ছেলে উঠে আসবে। সিংহ সিংহীর মতো করে সে বসে আর শুয়ে পড়ে, কে তাকে জাগাবে? এখন ভালো মতো দেখুন, যতদিন না শিলো আসেন এবং সমস্ত জাতি তার আদেশ মেনে চলে, ততদিন রাজদ্বন্দ্ব জিহুদারি বংশে থাকবে, আর তার 2 হাঁটুর মাঝখানে থাকবে বিচার দ্বন্দ্ব। জিহুদা আঙ্গুর গাছে তার গাধা বাঁধবে, আর আঙ্গুরের সেরা ডালে বাঁধবে গাধার বাচ্চাটা। আঙ্গুর রসেতে সে তার কাপড় কাচবে, আর আঙ্গুরের রাঙ্গা রসে কাচবে পোশাক। তার চোখের রং আঙ্গুর রসের রঙের চেয়েও গাঢ় হবে, আর তার দাঁত দুধের চেয়েও সাদা হবে। যীশুখ্রিস্টের বিষয় এখানে বলা আছে। যীশুখ্রিস্ট সেই জিহুদা বংশে তিনি জন্মগ্রহণ করেছেন। সেই রাজদণ্ড যীশুখ্রিস্টকে দেওয়া হয়েছে। দাউদের বংশে যিনি তিনি এসেছেন, তিনি প্রতিজ্ঞাত রাজা, তিনি আজকে পৃথিবীতে এসেছেন প্রিয় ভাই বোন। এবং আবার যদি যিশায় পুস্তকে আমরা ফিরে যাই, আমরা এখানে দেখতে পাই তিনি চিরস্থায়ী রাজা, তিনি চিরস্থায়ী রাজা। এখানে লেখা আছে তিনি সেই সময় থেকে চিরকালের জন্য ন্যায় বিচার ও সততা দিয়ে তা স্থাপন করবেন ও স্থির করবেন চিরকাল। চিরকাল, এটি এমন না যে তাকে ভোট দেওয়া হয়েছে, এটি এমন না যে তিনি শেষ হয়ে গিয়েছেন, তিনি চিরকাল রয়েছেন। তিনি চিরস্থায়ী রাজা। প্রথমত তিনি প্রতিজ্ঞাত রাজা, দ্বিতীয়ত তিনি চিরস্থায়ী রাজা। এবং যিশায় পুস্তকে আমরা আরো দেখতে পাই তিনি শাসনকর্তা, তিনি ন্যায়ের রাজা, তিনি ন্যায়ের রাজা। যীশুখ্রিস্ট এসেছেন আমরা বলি, আমরা জানি, বাক্যতা সাক্ষ্য দেয়
তিনি পাপী মানুষের পাপের মুক্তির জন্য এসেছেন। কিন্তু ভাববানী কি বলে দেখুন, লেখা আছে 9 যিশায়া পুস্তক 9 অধ্যায়, এখানে 6 পদের মধ্যে একটু দেখি। একটি ছেলে আমাদের জন্য জন্মগ্রহণ করবেন, একটি পুত্র আমাদের দেওয়া হবে। দেখুন কি লেখা আছে, শাসন করবার ভার তার কাঁধের উপরে থাকবে। এবং আরো লেখা আছে 7 পদে, তার শাসন ক্ষমতা বৃদ্ধির ও শান্তির শেষ হবে না। তিনি ন্যায়ের শাসনকর্তা যীশু খ্রিস্ট, যাকে ঈশ্বর পাপী মানুষের শাসন করবার ক্ষমতা দিয়েছেন। আপনাকে আমাকে দোষী কিংবা নির্দোষ ঘোষণা করবার একমাত্র ক্ষমতা দেওয়া আছে যীশু খ্রিস্টের উপরে। তিনি ন্যায়ের শাসনকর্তা, তার শাসন ক্ষমতা বৃদ্ধির ও শান্তির শেষ হবে না, তার চিরকালের জন্য। একটি শিশু জন্মগ্রহণ করেছে, আজকে আমরা দেখেছি লেখা আছে একটি শিশু জন্মগ্রহণ করেছে, কিন্তু পরের লাইনটা আমরা ভুলে যাই। কি লেখা আছে, একটি পুত্র আমাদের দেওয়া হয়েছে। পুত্র যিনি ইটারনাল, চিরস্থায়ী, যিনি স্বর্গে ছিলেন, যিনি পৃথিবীতে এসেছেন। আমরা দেখছি শিশু, কিন্তু পুত্রকে দেওয়া হয়েছে, তিনি ইটারনাল। তিনি কে? তিনি রাজা, তিনি ন্যায়ের রাজা, তিনি চিরস্থায়ী রাজা, তিনি প্রতিজ্ঞাত রাজা। কিন্তু যদি আমরা দেখি তিনি কি করতে এসেছেন, আমরা পড়েছি তিনি শাসন করতে এসেছেন ন্যায় দ্বারা, ভালোবাসা দ্বারা, ক্ষমা দ্বারা। তার শাসন ব্যবস্থা আমাদের মতো নয় প্রিয় ভাই বোন। তার শাসন ব্যবস্থা কোর্টের শাসন ব্যবস্থার মতো, পুলিশের শাসন ব্যবস্থার মতো, রাজনৈতিক শাসন ব্যবস্থার মতো নয়। তার শাসন ব্যবস্থা ঈশ্বরের মতো। সেই শাসন তিনি চিরকালের জন্য তিনি করছেন। একটু আমার সাথে একটা পদ দেখে আমরা 42 অধ্যায় যিশায়া পুস্তক, একই পুস্তক, ভাববাণীর বিষয়, যীশু খ্রিস্টের বিষয় লেখা আছে। তার শাসন কিরকম, তার ন্যায় বিচার কিরকম আমরা একটু দেখতে চাই। যিশায়া 42 অধ্যায় আমরা 1 থেকে 4 পদ পর্যন্ত আমরা একটু দেখি। দেখুন কি লেখা আছে বাইবেলের মধ্যে। সদাপ্রভু বলছেন, দেখো আমার দাস যাকে আমি সাহায্য করি, আমার বাছাই করা লোক যার উপর আমি সন্তুষ্ট। যীশু খ্রিস্টের বিষয় বলছেন, আমি তার উপরে আমার আত্মা দেব, আর তিনি জাতিদের কাছে ন্যায় বিচার নিয়ে আসবেন। তার ন্যায় বিচার করার স্টাইলটা দেখুন। তিনি চিৎকার করবেন না বা জোরে কথা বলবেন না। তিনি রাস্তায় রাস্তায় তার গলার স্বর শোনাবেন না। কি মনে করেন এগুলো সব মানুষ করছে কিনা? পৃথিবীর শাসনকর্তারা, পৃথিবীর নেতৃস্থানীয় ব্যক্তিবৃন্দ, আপনি দেখেন সারা পৃথিবীতেই দেখেন, সে সভ্য অসভ্য, দরিদ্র কিংবা উন্নত দেশ যেই হোক না কেন, রাস্তায় রাস্তায় গলার স্বর শোনানো, চিৎকার করা, জোরে কথা বলা, এটা তাদের বৈশিষ্ট্য। জোরে না কথা বলতে পারলে সে নাকি নেতাই না, এরকম একটা অবস্থা। যিনি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তার ন্যায় বিচারের স্টাইল। তিনি চিৎকার করবেন না, জোরে কথা বলবেন না, তিনি রাস্তা রাস্তায় তার গলার স্বর শোনাবেন না। আমার কথা না, বাইবেলে লেখা আছে। এবং তিনি আপনার জন্য কি করছেন দেখেন, ন্যায় বিচারটা কিভাবে তিনি স্থাপন করছেন। তিনি থেতলে যাওয়া নল ভাঙবেন না, আর মিটমিট করে জ্বলতে থাকা সলতে নিভাবেন না। তার সততার সঙ্গে ন্যায় বিচার করবেন। তিনি সততার সাথে ন্যায় বিচার করবেন। কি বোঝাচ্ছে প্রিয় ভাই বোন? থেতলে যাওয়া নল কিংবা মিটমিট করে জ্বলতে থাকা সুতা। এটি আমরা পাপী মানুষ, পাপ করতে করতে ঈশ্বরের কাছ থেকে এত দূরে সরে গিয়েছি। আমাদের আধ্যাত্মিক অবস্থা, আমাদের শারীরিক অবস্থা, আমাদের সামাজিক অবস্থা, আমাদের রাজনৈতিক অবস্থা থেতলে যাওয়া নলের মতো আমরা দাঁড়াতে পারি না। ঈশ্বরের সামনে নয়, মানুষের সামনেও নয়। আপনি যাকে নিয়ে আসেন কোনো সমস্যা নাই, তাকে দাঁড়া করান, অ্যান্টি করাপশনের ভিতরে পড়ে যাবে, সে যেই হোক না কেন।
আমরা সবাই থেতলে যাওয়া নল এবং মৃতপ্রায় মিট মিট করে জ্বলতে থাকা সুতা। আজকে আমি আমার দিকে বলছি, আপনি আপনার দিকে তাকান। যদি আপনাকে যাচাই করা হয় এবং আপনি যদি সৎ উত্তর দিয়ে থাকেন, আপনি আপনাকে কিভাবে আবিষ্কার করবেন? আমি বলতে পারি, আমি একজন পাপী মানুষ হিসাবে নিজেকে আবিষ্কার করব, একজন ঘৃণ্য মানুষ হিসাবে নিজেকে আবিষ্কার করব, একজন লজ্জাপূর্ণ মানুষ হিসাবে নিজেকে আবিষ্কার করব। অনেক গোপন বিষয় আমার ভিতরে আছে, হয়তোবা যেটা মানুষ জানলে আমাকে থুতু দিবে, এইভাবে আমি আবিষ্কার করব। আপনিও তাই, যদি আপনি নিজের কাছে সৎ হন। গতকালকে আমি এক বোনের সাথে কথা বলছিলাম। কথার সময় তিনি আমাকে বললেন, তিনি উপস্থিত আছেন, জুমুরবদি এখানে আছেন। তার দাদুর অনেক সয় সম্পত্তি ছিল। এখন ছলনা করে একজন সেগুলো নিয়ে নিয়েছে। নিয়ে নেওয়ার পরে সে যখন মারা যাবে, সে তখন খালি বলতেছে, ভাই আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। কেন মাফ করবো সেটার বলে না। সে নিজেও জানে আমি কি ছলনা করেছি। আপনার ছলনা আপনার কাছে আপনি মনে করছেন লুকায়িত, ঈশ্বরের কাছে তা লুকানো না, তা পরিষ্কার। আমার পাপ আমার কাছে মনে হচ্ছে লুকানো, ঈশ্বরের কাছে তা পরিষ্কার। এবং আধ্যাত্মিকভাবে আমরা মিট মিট করে জ্বলতে থাকা সুতা এখনই নিয়ে যাবো, এরকম আমাদের জীবনটাও তাই। কিন্তু যীশু খ্রিস্ট, যিনি ন্যায়ের রাজা, যিনি শক্তিশালী ঈশ্বর, তিনি সেটাকেও তিনি জ্বালিয়ে রাখতে পারেন। আপনার এই পড়ে যাওয়া অবস্থা থেকে তিনি আপনাকে তুলে আনতে পারেন। আপনার সেই থেতলে যাওয়া অবস্থা থেকে তিনি আপনাকে তিনি আপনাকে দাঁড় করাতে পারেন সেই ক্ষমা, সেই ভালোবাসা দিয়ে। কারণ তার সেই ক্ষমতা রয়েছে, ঈশ্বর তাকে সেই ক্ষমতা দিয়েছেন। আর এই ন্যায় বিচার করবার সেই স্টাইল, সেই ধারা তিনি সেভাবে তা করেন। তিনটি বিষয় দ্বারা তিনি তা করেন: ন্যায় বিচার, ক্ষমা এবং ভালোবাসা। তার শাসন ন্যায় বিচার, ক্ষমা এবং ভালোবাসা দ্বারা। মানুষের শাসনে তিনটে একসাথে আসে না, প্রিয় ভাই বোন। আপনি আনতে পারবেন না। কিন্তু এই তিনটি বিষয় আমরা সবাই চাই। আপনিও চান, আপনিও চান। আমরা সকলে ন্যায় বিচার আমরা অনুমোদন করি এবং আমরা তা আশা করি। ন্যায় বিচার, কিন্তু ন্যায় বিচারের যদি সংজ্ঞা আপনাকে আমি জানতে চাই, আপনার কাছে আপনি কি বলবেন? আমার জানা আছে। জাস্টিস বলতে আপনি যেটা চান, আসলে আমরা জাস্টিসের সংজ্ঞা জানি না। আমরা যেটা চাই, জাস্টিস বলতে আমরা যেটাকে বুঝি সেটা হলো রিভেঞ্জ, প্রতিশোধ। মানুষ জাস্টিস বলতে যেটাকে বোঝে সেটা হলো প্রতিশোধ। ও আমাকে মেরেছে, ওকে মারতে হবে। ও আমার এটা খুন করছে, ওকে জেলে দিতে হবে। ও এটা করছে, তাকে ফাঁসি দিতে হবে। আমি মাঝে মধ্যে দেখি, কি হয়েছে, আমার মেয়ে এটা হয়েছে, আমার ছেলে এভাবে খুন হয়ে গেছে, আপনি কি চান আমি প্রধানমন্ত্রীর কাছে যাই, আমার মতো যেন আর কারো না, আমি তার উপযুক্ত বিচার চাই? সে আসলে রিভেঞ্জ চাচ্ছে। আমরা যেটা বুঝি জাস্টিস, ন্যায় বিচার, ওটা আসলে প্রতিশোধ, এটা ন্যায় বিচার না। যীশু খ্রিস্ট সেভাবে ন্যায় বিচার করেননি, প্রিয় ভাই বোন। সেভাবে ঈশ্বর ন্যায় বিচার করেন না। ঈশ্বর শাস্তি দেন, সত্য, কিন্তু ঈশ্বর শাস্তি দেন আপনাকে তুলে আনবার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য নয়। যেখানে ভালোবাসা আছে, যেখানে ক্ষমা আছে, যেখানে শাসন আছে, যেখানে পরিশোধন আছে, এবং এই শাস্তি তিনি নিজে গ্রহণ করেছেন যাতে করে আপনি মুক্ত হন। আপনি মুক্ত হন।
তার সেই ন্যায় বিচার। যীশুখ্রিস্ট তিনি পৃথিবীতে আসলেন ন্যায় বিচার স্থাপন করবার জন্য। তিনি সেই নিজের শাস্তি নিজে গ্রহণ করলেন যাতে করে আমরা ক্ষমা পাই। তিনি যদি আমাদের এমনি ক্ষমা করে দেন তাহলে আরেকজন বলবে যে কিসের জন্য অন্যায় শাস্তি সে পেল না। না, শাস্তিটা তিনি নিজে নিলেন, তিনি নিজে নিলেন। সত্য কাহিনী, আমি এর আগে বলেছিলাম, আবারও বলি। একটি ছোট ছেলে, সে তার বাবার সাথে আখ ক্ষেতের ভিতর দিয়ে হাঁটছিল, কুষার ক্ষেত। এই নাটোরে কি বলেন, আখ না কুষার না কুষাই কি বলেন আপনারা? আখ ক্ষেতের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে তখন এই ছোট ছেলের খুব লোভ হয়েছে যে একটা আখ সে ভাঙবে। আর সেই আখ ক্ষেতটি ছিল জমিদারের আখ ক্ষেত, এবং জমিদার খুবই কড়া মানুষ। সেখানে পরিষ্কার সাইনবোর্ডে লেখা আছে যদি আখ ভাঙে বা চুরি হয় তাকে প্রচুর বড় শাস্তি দেওয়া হবে। ছোট ছেলে বলেছে, বাবা একটা আখ ভাঙি, কুষার ভাঙি। বাবা বলছে, বাবা এটা জমিদারের কুষার ক্ষেত, যদি ধরা পড়ো তাহলে মেরেই ফেল। তিনি শাস্তি দিবেন। ছোট ছেলের লোভ মানে না, সে বাবাকে ছলনা করে বলছে, বাবা একটু বাইরে যাব। বাবা বলছে, ঠিক আছে যাও। এবং সে কি করেছে জানেন? সেই আখ ক্ষেতের ভিতরে 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 অনেক ভিতরে চলে গিয়েছে বাবাকে ফাঁকি দেবার জন্যে। কিন্তু সে আসলে খেয়াল করেনি যে জমির একদিক দিয়ে ঢুকে সে জমির আরেক দিকে বের হয়ে গিয়েছে, প্রায় কাছাকাছি, যেখানে জমিদারের কিষানরা কাজ করছিল। বাবা চিন্তা করছে, কি ব্যাপার, ছেলে আসে না কেন? আসলে তো ছেলে তো কাজ করতেছে, সে আখ ভাঙছে। আর যখন আখ ভাঙছে শব্দ হয়েছে, ওই জমির পাশে কৃষকরা এসে, আখের কৃষকরা এসে তাকে ধরে নিয়ে বের করেছে। যখন বের করেছে তখন চিৎকার করতে সে শুরু করেছে, বাবা বাবা বাঁচাও বাঁচাও। বাবা ছেলের স্বর শুনেছে জমির এক পাশ থেকে, সে দৌড়ে এসেছে। যখন দৌড়ে এসেছে তখন দেখে যে কৃষকরা ছেলেটাকে ধরেছে এবং মাটিতে ফেলে দিয়েছে, এবং তাকে এই যে কুষারটা ভাঙছে সেই কুষার দিয়ে পিটাবে তাকে। আর বাবা ঠিক সেই মুহূর্তে সেখানে উপস্থিত হয়, এবং ছোট ছেলে 10 বা 11 বছর বয়স, বাবা তার উপরে ঝাঁপিয়ে পড়ে, এবং সেই মায়ের বাবা তিনি নিজে গ্রহণ করেন, ছেলে বেঁচে যায়। এটি বানানো গল্প না প্রিয় ভাই বোন, একটি একজন প্রচারক ভগৎ সিং এর নিজস্ব ব্যক্তিগত জীবনের সাক্ষ্য। সেদিন তার চোখ খুলে গিয়েছে ঈশ্বরের ভালোবাসা বিষয়ে। ঈশ্বর কোনো অন্যায় করেননি, যীশুখ্রিস্ট কোনো পাপ করেননি, আমি পাপ করেছি, আমাকে আইন কানুন দেওয়া হয়েছে, বলা হয়েছে তুমি এটা মানো, তারপরে মানিনি, তারপরে আমি শাস্তির যোগ্য। কিন্তু তিনি কি করেছেন? আমাকে এত ভালোবাসলেন যে সেই পাপের শাস্তি তিনি নিজে গ্রহণ করলেন যাতে করে আমি বাঁচি। ক্ষমা, ন্যায় বিচারও হলো, ক্ষমাও পেলাম, ভালোবাসা প্রদর্শিত হল। ঈশ্বরের দয়া এরকম, তিনি শুধু মানুষকে শাস্তি দেব শাস্তি দেব শাস্তি দেব, মারো মারো, নরকে পাঠায় দাও নরকে পাঠায় দাও, অথবা মানুষ তুমি এটা দাও এটা দাও এটা দাও, আজকে এটা দাও কালকে ওটা দাও পরশুদিন এটা দাও, এখানে যাও সেখানে যাও, এটা করো ওটা করো। আপনি ক্লান্ত হয়ে যাবেন, কোনোদিন শেষ হবে না, কোনোদিন শেষ হবে না। আপনি ঈশ্বরের সামনে যখন দাঁড়াবেন, ঈশ্বর বাইবেলে বলছে নির্দোষ কেউ নেই, একজনও নেই, কারণ সবাই পাপ করেছে এবং ঈশ্বরের গ্রহণ হয়েছে। কিন্তু ঈশ্বর তিনি কিভাবে ন্যায় বিচার করলেন? তিনি ভালোবাসা দ্বারা, ক্ষমা দ্বারা, ন্যায় দ্বারা তিনি শাসন করলেন। তিনি রাজা, তিনি শাসনকর্তা। শেষে যে কথাটি বলে শেষ করতে চাই প্রিয় ভাই বোন, রাজা পৃথিবীতে এসেছেন, রাজা তিনি রাজত্ব করছেন। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? যে যখন তিনি আমাদের সামনে এসেছেন, আমরা অনেক সময় তাকে গ্রহণ করিনি, আমরা তাকে উপেক্ষা করেছি। যোহন 19 অধ্যায় 14 পদে, যোহন লিখিত সুসমাচার 19 অধ্যায় 14 পদে পিলাত যিহুদীদের কাছে যীশুখ্রিস্টকে নিয়ে এসেছিলেন, আর তিনি ভাববাণীর এই কথাটা তিনি উচ্চারণ করেছেন সেদিন। এবং অনেক স্কলার, বাইবেল স্কলার, তারা মনে করে এটা অ্যাক্সিডেন্ট না, এটা ঈশ্বর তাকে বলিয়েছে
যে কথাটা সক্রিয় ভাবাদী 9 অধ্যায় 9 পদে লেখা আছে, বিহোল্ড ইউর কিং, পে অ্যাটেনশন টু হিম। দেখো তোমার রাজা তোমার কাছে এসেছে, তার দিকে তাকাও। পিলাত এই কথা বলছে, বিহোল্ড ইউর কিং, এই দেখো তোমাদের রাজা। যোহন 19 অধ্যায়ে 14 পদে লেখা আছে, পিলাত জিহুদীদের বললেন, এই দেখো তোমাদের রাজা, যেটা সক্রিয় ভাবাদী লেখা আছে, বিহোল্ড ইউর কিং, পে অ্যাটেনশন, দেখো তোমাদের রাজাকে তোমার কাছে নিয়ে এসেছি। সেদিন লোকেরা কি করেছিল জানেন? তারা বলেছিল, ওকে দূর করুন, ওকে ক্রুশে দিন। আজ যখন যীশু খ্রিস্ট আপনার সামনে, আপনি তাকে অন্তর থেকে দূর করতেই পারেন। কিন্তু মনে রাখেন, একদিন আসতেছে। বাইবেলের একটি পদ পড়ে আমি শেষ করতে চাই, যেটি ফিলিপিও পুস্তক 2 অধ্যায় লেখা আছে। ফিলিপিও পুস্তক 2 অধ্যায় এভাবে লেখা আছে, ঈশ্বর এই জন্য তাকে সবচেয়ে উঁচুতে উঠালেন এবং এমন একটা নাম দিলেন যা সব নামের চেয়ে মহৎ, যেন স্বর্গে, পৃথিবীতে এবং পৃথিবীর গভীরে যারা আছে তারা প্রত্যেকেই যিশুর সামনে হাঁটু পাতে আর পিতা ঈশ্বরের গৌরব করে স্বীকার করে যে যীশু খ্রিস্টই প্রভু। ফিলিপিও 2 অধ্যায় এখানে লেখা রয়েছে 8-9 পদে, 8 থেকে 10 পদে। আমি আবারও বলছি, দেখুন কি লেখা আছে, 8 থেকে 10 পদ। এছাড়া চেহারায় মানুষ হয়ে মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশের উপরে মৃত্যু পর্যন্ত বাধ্য থেকে তিনি নিজেকে নিচু করলেন। ঈশ্বর এই জন্যই তাকে সবচেয়ে উঁচুতে উঠালেন এবং এমন একটা নাম দিলেন যা সব নামের চেয়ে মহৎ, যেন স্বর্গে, পৃথিবীতে এবং পৃথিবীর গভীরে যারা আছে তারা প্রত্যেকেই যিশুর সামনে হাঁটু পাতে আর পিতা ঈশ্বরের গৌরবের জন্য স্বীকার করে যে যীশু খ্রিস্টই প্রভু। আজ আপনি হাঁটু পাতবেন না, অস্বীকার করতে পারেন, কিন্তু একদিন আসবে সারা পৃথিবীর প্রত্যেক মুখ স্বীকার করবে, প্রত্যেক হাঁটু তার সামনে জানু পাতবে বলে, তুমি প্রভু, কারণ তোমার মধ্য দিয়ে এই স্বর্গ। রাজা পৃথিবীতে এসেছেন, তিনি আপনাকে মুক্ত করতে, আপনাকে দয়া দেখাতে, আপনাকে ভালোবাসা দেখাতে, আপনাকে ন্যায় বিচার দিতে এসেছেন। ন্যায় বিচার আপনি কিনতে পারেন না, ন্যায় বিচার আপনি কোনো কিছু দিয়ে মুক্তি হতে পারেন না। সেটা তিনি নিজে করেছেন, নিজে গ্রহণ করেছেন আপনাকে ক্ষমা দেবার জন্য। আর এটি বড়দিন। বড়দিন সান্তা ক্লজ না, বড়দিন খাওয়া দাওয়া নয়, বড়দিন আমোদ ফুর্তি মাতলামি করা নয়, সাজ পোশাক নয়, কিন্তু রাজাদের রাজা প্রভু যীশু খ্রিস্টকে আবারও বরণ করবার দিন। প্রিয় ভাই বোন, আমরা শেষ করব, কিন্তু আপনাদেরকে আমি অনুরোধ করি, যীশু খ্রিস্টকে জানুন, রাজাধিরাজ প্রভু যীশু প্রভু, তাকে গ্রহণ করুন, স্বর্গে যাবার নিশ্চয়তা গ্রহণ করুন, আনন্দ এবং শান্তি গ্রহণ করুন। স্বর্গীয় পিতা, ধন্যবাদ দেই আবারও তোমার এই জন্মতিথিতে, তোমার বাক্যের জন্যে। তুমি পৃথিবীতে শাসন করেছ, কিন্তু মানুষের মতো নয়। তুমি শাসন ব্যবস্থা করেছ ন্যায় বিচার, অন্যদিকে ক্ষমা এবং দয়া ও ভালোবাসা দ্বারা। তুমি পৃথিবীতে এসেছো যাতে করে আমরা তোমার ভালোবাসা আমরা গ্রহণ করতে পারি, তোমার ক্ষমা আমরা নিতে পারি এবং এক সময় স্বর্গে তোমার সাথে থাকতে পারি। আজকে সবাই বাক্য শুনেছে, তুমি তোমার বাক্য অন্তরে দিয়ে দাও। একই সাথে এই শুভ বড়দিনের যে আনন্দ, যে শান্তি, যে সহভাগিতা, তা আমাদের মধ্যে থাকুক। তুমি দয়া করো, যারা যারা এসেছে তুমি তাদের প্রত্যেককে আশীর্বাদ দান করো। আমরা এই সময় নিজ নিজ দিয়ে ফিরে যাবো, তোমার আনন্দ, শান্তি, ভালোবাসা তুমি আমাদের মধ্যে রাখো। কারণ এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট আমরা তোমার নামে ভিক্ষা চাই। আমেন।